ভারতীয় সেনার জন্য প্রার্থনা হোমযজ্ঞ ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে। বর্তমানকালে ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাকিস্তান যেভাবে নির্বিচারে সাধারণ মানুষকে খুন করছে, সীমান্তে চলছে গোলাগুলি, তাতে ভারত সর্বদাই জয়ী হবে, এটা নিশ্চিত রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শুভঙ্কর মহারাজের মতে। যত ধর্ম তত জয়। তথাপি ভারতীয় সেনার কল্যাণ এবং ভারতের কল্যাণে বিশেষ সপ্তশতী হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। আর তাই তো দেবী দুর্গা এবং ভারতীয় জাতীয় পতাকাকে পুজো করা হয়েছে। আমরা সবাই জানি যে এখন বেশ কিছুদিন ধরে পাকিস্তান সীমান্তে আমাদের ভারতীয় সেনা তারা একটা মহা কঠিন পরিস্থিতির মধ্যেই যাচ্ছে। পাকিস্তানের তারা যে টেররিস্ট যারা আছেন তারা আমাদের ভারতে অনেক ক্ষতি করেছেন, আগেও করেছেন। রিসেন্টলি তারা হিন্দুদের বেছে বেছে মেরেছেন এবং এটা চলতে দেওয়া যায় না। এই জন্য ভারত সরকার সঠিক পদক্ষেপ নিয়েছেন এবং তাদের এই টেররিস্টদের, সন্ত্রাসবাদীদের সমূলে বিনাশ করা দরকার। আমরা খবর পেয়েছি যে স্থানীয় লোকজন তাদের সেলে মর্টারে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকে মারাও গেছে। ইন্ডিয়ান সোলজাররাও কিছু তারা দেহত্যাগ করেছে। পাকিস্তানেরও প্রচুর ক্ষতি হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস তাদের পুরো পাকিস্তান এই যে কাজ করছে ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা ভেবেছি যে আমাদের এখন কি করা উচিত। আমরা তো আর ওখানে বর্ডারে গিয়ে যুদ্ধ করতে পারি না, কিন্তু আমরা যেটা পারি যে আমরা মাকে প্রার্থনা করতে পারি। আমরা হিন্দু, আমরা বিশ্বাস করি যে মা দুর্গতি নাশিনী। চণ্ডীতে আছে তিনি বিরাট বিরাট অসুরকে তিনি বধ করেছেন এবং আজও আমরা তার আরাধনা করি। আজকে আমাদের ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে গঙ্গার তীরে আমরা তার আরাধনা করছি যে মা তুমি আমাদের সেনাবাহিনীদের শক্তি দাও, তারা যাতে এই শত্রুদের সমূলে বিনাশ করতে পারে এবং আমাদের যারা নিরীহ নাগরিক তাদের যেন কোনো ক্ষতি না হয়, তারা যেন ভালোভাবে থাকতে পারে এবং এই যে সন্ত্রাসবাদীদের সমস্যা চিরতরে যাতে বিনাশ হয়। সত্যি সত্যি একটা অভিনব স্বামী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সবসময় সামাজিক কাজের সাথে জড়িয়ে থাকে এবং ভারতীয় ফ্ল্যাগ লাগিয়ে যে মা দুর্গা নাশিনী যে যুদ্ধ শুরু হয়েছে সেইটা কোনো মানুষেরই কাম্য নয়। সকলেই শান্তি চায়, তা আমরা শান্তি চাই এবং রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনও সেই শান্তি যজ্ঞ করছে। আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইব এদের প্রতিষ্ঠান যারা আছে তারা এই ধরনের মানবিকতা নিয়ে যেন সবসময় চলে। আমরা সবসময় এনাদেরকে স্মরণ করি, এনাদের সাথে আছি। ব্যারাকপুর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।